হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। গাইস, ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে হয়তো বুঝতেই পারছেন ভিডিওটা আজকে কী সম্পর্কে হতে চলেছে। মূলত অনেকেই জানতে চেয়েছে যে আমি কিভাবে এত পোষ মানালাম আমার শালিক পাখিটিকে। তো অনেকেই মনে করে যে আমার শালিক পাখিটা কিন্তু আমি মনে করে যে বাসা থেকে পেড়ে আনছিলাম। এটা কিন্তু সম্পূর্ণ ভুল একটি কথা। মূলত আমার শালিক পাখির যখন বাচ্চা অবস্থায় ছিল 15 দিনের, তখন কিন্তু আমি এই গাছটার নিচে পেয়েছিলাম। মূলত আমি এক ছাদের উপরে বসেছিলাম এবং ওখানে বাসাটা ছিল আমি জানতাম আগে থেকেই। এবং পরে গিয়ে দেখলাম, নিচে দেখলাম কিচিরমিচির শব্দ করছে এবং আমি গিয়ে দেখি আমার শালিকটা পড়ে আছে। মূলত বাসায় কিন্তু দুটো বাচ্চা ছিল, আর একটা বাচ্চা আমার খালাতো ভাই নিয়েছে, আর একটা বাচ্চা আমি নিয়েছি। কিন্তু দুঃখজনকভাবে বলতে হচ্ছে যে আমার খালাতো ভাই কিন্তু বাচ্চাটা বাঁচাতে পারেনি। সে বাচ্চাটা কিন্তু বিড়ালের আক্রমণে মারা গিয়েছে, আর আমার বাচ্চাটা কিন্তু এখনও বেঁচে আছে। এখন প্রায় প্রাপ্তবয়স্ক পাখি হতে যাচ্ছে। তো এখন প্রশ্ন হলো যে কীভাবে এত পোষা বানালাম। মূলত আমি আমার শালিক পাখিকে পোষ মানানোর জন্য অল্প কিছু ট্রিক্স অ্যাপ্লাই করেছি। মূলত আমি যখন শালিক পাখি ছোট ছিল, এবং আপনাদের বলছি যাদের শালিক পাখি ছোট বাচ্চা অবস্থায় আছে তারা চেষ্টা করবেন শালিক পাখিকে বেশি সময় দেওয়ার। সময় দিলে কিন্তু শালিক পাখি খুব আপনার সাথে একটা বন্ধুর মতো করতে শুরু করবে, আচরণ করতে। আর একটা কথা হলো, শালিক পাখিকে কোনো সময় অনেকগুলো জায়গা চিনাবেন না, নির্দিষ্ট একটা জায়গায় চিনিয়ে রাখবেন। মনে করেন শালিক পাখি অনেকেই আছেন যারা শালিক পাখি এদিকে এদিকে ঘুরতে নিয়ে যান, এই ভুলটা কখনোই করবেন না। যদি করে থাকেন তাহলে এখন আর করবেন না। বিশেষ করে শালিক পাখি কিন্তু পরে পরে আবার ওই জায়গায় মনে করেন নিজে নিজে যায় এবং গিয়ে কিন্তু অন্য মানুষের হাতে কিন্তু ধরা পড়ে যায়। এজন্য কিন্তু আমি আমার শালিক পাখিটাকে কোনো জায়গায় নিয়ে যাই না, সারাক্ষণ ছাদেই ছেড়ে রাখি, ছাদেই ঘুরে বেড়ায়, সে কোনো জায়গায় যায় না। আর একটা কথা হলো, শালিক পাখিকে মনে করেন আঁকড়ে ধরা, শালিক পাখি কিন্তু কখনোই আঁকড়ে ধরবে না। শালিক পাখিটিকে ধরার নিয়ম আছে, তার সামনে হাত এভাবে বিছিয়ে দিলে হাতে উঠে যাবে, এরকম নিয়ম করবেন আপনারা, যেমন তো দেখেন এই তো। আর একটা হলো, শালিক পাখির সাথে বন্ধুত্ব এবং বিশ্বাস তৈরি করতে হবে। শালিক পাখিকে এমনভাবে পোষ মানাবেন যাতে সে ভেবে নেয় যে আপনি তার জন্য বিপজ্জনক না, এরকমভাবে পোষ মানাবেন। আর একটা কথা হলো, শালিক পাখিকে আপনি খাবার দিবেন। অনেকে আছে যারা ছোট ভাই বোন দিয়ে শালিক পাখিকে খাবার খাওয়ায়, এটা করলে কিন্তু শালিক পাখিটা আপনার পোষা হবে না, আপনার যে ভাই বোন আছে তাদের পোষা হবে, আপনারও হবে কিন্তু অতটা না। এবং পরবর্তীতে কী হবে, শালিক পাখি কিন্তু সবাইকেই তার মালিক ভাবতে শুরু করবে। এই জন্য কিন্তু খাওয়াবেন, অন্যজনের কাছ থেকে শালিক পাখিকে খাওয়ানোর দিক থেকে দূরে রাখবেন। আর একটা কথা হলো, শালিক পাখিকে অনেকেই আছেন যারা বন্ধু বান্ধবদের সাথে যখন বন্ধু বান্ধব আসে তখন কিন্তু শালিক পাখিটিকে তাদের হাতে দিয়ে দেন। তো এটা করলে কিন্তু শালিক পাখি সব যত মানুষই দেখবে সে কিন্তু তাদের সাথেই কমফোর্টেবল হয়ে যাবে এক কথায়। তো এই ভুলটা কখনোই করবেন না। আমার শালিক পাখিটা কিন্তু আমি কখনোই কিন্তু কোনো মানুষের সামনে নিয়ে যাই না, কারণ মানুষের সামনে নিয়ে গেলে অচেনা মানুষের কাছে আপনার শালিক পাখিটা যেতে কিন্তু দ্বিধাবোধ করবে না। তো এই জন্য কিন্তু এই ভুলটা কখনোই করবেন না শালিক পাখি যারা পালছেন। এখন আসা যাক শালিক পাখিকে কীভাবে দিন কত ঘন্টা সময় দিতে হবে। মূলত শালিক পাখিকে 15 থেকে 30 মিনিট সময় দিলেই ভালো পোষ সর্বনিম্ন হচ্ছে 15 থেকে 30 মিনিট, এবং এর বেশি যদি আপনি দিতে পারেন সময় তাহলে ভাই আর কোনো কিছু বলার নাই। শালিক পাখি কিন্তু টিয়া পাখির থেকে অনেক ভালো পোষ মেনে যাবে। সময় দেওয়াটা ডিপেন্ড করে আপনার উপর, আপনি যতক্ষণ দিতে পারেন। তবে সর্বনিম্ন সময় হলো 15 থেকে 30 মিনিট। যেহেতু এখন চারিদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছে এবং রোদ ছিল বেলা, এতক্ষণ ছাদে আসতে পারি না, এই জন্য এখন আসলাম বলে ভিডিও করছি। তো যে কথা বলছিলাম, শালিক পাখিকে আপনারা এইভাবেই পোষ মানাবেন। আর একটা কথা হলো, অনেকে আছেন যারা শালিক পাখিকে খাঁচার ভিতরে আটকে রাখেন, এটা কিন্তু কখনোই করবেন না। এটা করলে শালিক পাখির আপনার প্রতি বিশ্বাস ভেঙে যাবে এক কথায়, এবং বিশ্বাস ভেঙে গেলে কিন্তু শালিক পাখিটা কখনোই আপনার কাছে ছেড়ে দিলে কিন্তু চলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই জন্য সপ্তাহে 5 দিন হলেও, 5 দিন না 5 থেকে 6 দিন হলেও শালিক পাখিকে ছেড়ে দিবেন। এবং আমি শালিক পাখিকে বলে দিচ্ছি, ছেড়ে দেওয়ার সবচেয়ে ভালো সময় হলো বিকেলবেলা। আপনি বিকেল থেকে মাগরিবের আজান পর্যন্ত ছেড়ে দিতে পারেন। আর সকালে ছেড়ে দেওয়া যায়, কিন্তু সকালে অনেকের কাজকর্ম থাকে। আর বিকেলে ছেড়ে দিলে, বিকেলে কিন্তু ম্যাক্সিমাম বাংলাদেশের লোকেদের কাজকর্ম থাকে না। তো এই সময় ছেড়ে দিলে শালিক পাখিকে আপনি চাইলে নিজের কাছেও রাখতে পারবেন
এইভাবেই কিন্তু আপনি চাইলে আপনার শালিক পাখিকে খুব ভালোভাবে পোষ মানাতে পারবেন। যে ট্রিক্সগুলো বললাম এগুলো যদি আপনি রিয়েল লাইফে মানে শালিক পাখি পালার ক্ষেত্রে করেন তাহলে কিন্তু শালিক পাখি আপনার অনেক পোষ মেনে যাবে, যেটা কিন্তু আপনার ধারণার বাইরে চলে আসবে। তো উদাহরণস্বরূপ আমি একটু দেখিয়ে দিই আমার শালিক পাখিটা কেমন পোষ মানছে। আরে হাই 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 হাই, দেখুন আমি যেখানেই যাই না কেন সে সেখানেই আসবে। দেখুন, আসো আসো পাখি আসো ভাইয়া। আর অবশ্যই কিন্তু শালিক পাখিকে একটা নাম দিবেন, যেমন আমার শালিকের নাম কিন্তু ময়না, অনেকেই শখ করে মিঠু ইত্যাদি দিতে পারেন। ময়না আসো, আয় ময়না আয় আয় আয়, দেখুন কিভাবে চলে আসলো। তো এটাই কিন্তু আমি উদাহরণস্বরূপ দেখিয়ে দিলাম, এবং চাইলে আপনারা এরকম পাখি পোষ মানাতে পারবেন কোনো রকম প্যারা ছাড়াই। তো গাইস, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়েন। আর এরকম সুন্দর সুন্দর এবং শিক্ষণীয় এবং পাখি সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে সেটা আমার কমেন্টে জানিয়ে দিবেন, এবং চ্যানেলের জন্য নতুন হয়ে থাকেন এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।